করে কামরাঙা ভর্তা খেতে মন চাইলো। ওরা আমার ছোট ভাই বোনরা দেখি প্রত্যেক দিন কামরাঙা পাড়ে খায়, আমার আবার এসব বেশি খেতে ইচ্ছা করে না, তবুও জানি কেন হঠাৎ মন চাইলো খাওয়ার জন্য। তো যে ভাবা সেই গাছ, তো আমার বোন গাছে উঠলো। গাছে উঠে আমরা কিছুক্ষণ কামরাঙা পারছি। তো পারার পর চলেন আমরা আসল কাজটা শুরু করি। তো এই হচ্ছে আমাদের কামরাঙা। আমরা এগুলো তুলে নিয়ে আসছি গাছ থেকে, মাত্রই পেরে তারপর নিয়ে আসছি। তো এখন এগুলো ধুইতেছে আমার বোন, ওরাই সব কিছু করবে। ওদেরকে ফোন দিলে যদি বলি যে তোরা একটু ক্যামেরাটা ধর, ওদের হাত এত কাঁপে, ফোনটা ধরতেই পারে না। তো এর জন্য বললাম যে আমি ফোনটা ধরি, তোরাই কাজ কর। তো আমার বোন নাম হচ্ছে মাওয়া, আর হচ্ছে নাদিয়া, ও হচ্ছে আমার ফুফি। ও ছোট আমার বয়সে, বাট হচ্ছে সম্পর্কের দিক দিয়ে বড়। তো যাই হোক, ওরা দুইজন কাজ করতেছে, এগুলো ধুইতেছে প্লাস হচ্ছে কাটবে। এখন এগুলো ধুয়ে টুয়ে নিয়ে আসছি। তো এখন এগুলো কাটবো, কাটাকাটি শুরু হয়ে যাবে। আমি কাটবো না, ওরাই কাটবে, আমি জাস্ট শুধু ক্যামেরাটা ধরে রাখবো। আমার কাজ হচ্ছে এতটুকুই। তো বাট দেখতে কিন্তু হেভি, এত মিষ্টি কামরাঙাগুলো। আমি ফার্স্টে কামরাঙা খাই না, কামরাঙা খাইতে আমার ভালো লাগে না, বাট এত মিষ্টি। আচ্ছা যাই হোক, আমি আপনাদের সাথে আঞ্চলিক ভাষায় কথা বলি। হ্যাঁ, আমাদের ভাষা হচ্ছে, আমি ময়মনসিংহের, তো আমি নর্মালি যেভাবে ভাষায় কথা বলি ওইভাবেই কথা বলি। হ্যাঁ, আচ্ছা। তো কামরাঙাগুলা ওরা করতেছে, ভর্তা করবে, তো এর জন্য ছিলতেছে। ছেলা শেষ হইলে আমরা এইগুলা খাবো। এত মিষ্টি, আপনারা যদি খেতে পারতেন তাহলে বুঝতেন যে কতটা মিষ্টি কামরাঙাগুলো। এতটা মিষ্টি কামরাঙা আমি কখনোই খাই নাই, বাট অনেক মিষ্টি ছিল। যাই হোক, তো ওরা দুইজন কাটতেছে, একজন হচ্ছে নাদিয়া আর একজন হচ্ছে ইকরা। ইকরা কিন্তু মেয়ে না, ইকরা হচ্ছে ছেলে, ও হচ্ছে আমার ভাই। তো ওরা দুইজন কাটতেছে, এইভাবে কাটতেছে, এত মোটা মোটা করে কাটতেছে। আমি বলতেছি যে এইভাবে না, এইভাবে না, সে এভাবেই কাটতেছে। ওই দেখেন কাটার কি ঢং। এখন অনেকে এসে বলবে যে তুমি এত পারো, তাহলে তুমি করো না কেন? আমি কিভাবে করব? আমি করলে তো আর ওরা আমার ভিডিওই করতে পারবে না। আর তাহলে আপনারা দেখতেও পারতেন না এই ভিডিওটা যদি আমি করতাম। যাই হোক, তো এই নাদিয়া আবার এটার কামরাঙা, তো নাদিয়া আবার কামরাঙা নিয়ে এসে আবার কাটবে এখন। তো এটা হচ্ছে আমার ভাই ইকরা। ও ফার্স্টেই বলছিল যে আমার ভিডিও কিন্তু দেওয়া যাবে না, দিবা না, তোমার সবসময় ভিডিও করতে হয়। ও ক্যামেরার সামনে আসতেই চায় না, তারপরেও জোর করে নিয়ে আসছি। আর ও তখন জানতো না যে ভিডিও করতেছি, আর ভাবছি কি আমি মেবি পোস্ট করব না। তারপর যখন শুনছে যে ভিডিও আমি পোস্ট করব, তখন বলে এটা কেন পোস্ট করবা, হ্যান ত্যান বক্কর চক্কর, তুমি আমার মুখের মধ্যে স্টিকার লাগাই দিবা। কি একটা অবস্থা, সে ভিডিওর সামনে আসবেই না। আর আমার বোন, ও বলে ভালোই হবে, আমি তাহলে ভাইরাল হয়ে যাব, আমাকে দিবা, আমার ছবি দিবা ওইখানে, ও এইগুলা বলে। তো কামরাঙাগুলা কাটাকাটি চলতেছে। আর কি বলবো, একা একা তো এত কথা বলা যায় না। আপনারা যদি কিছু বলতেন তাহলে আমি আরও কিছু বলতে পারতাম, বাট একা একা এভাবে কতক্ষণ কথা বলা যায়। যাই হোক, কাটাকাটি প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। এখন হবে মরিচ কাটার পালা। এগুলো সব কাঁচা মরিচ। আমি ওকে বলতেছিলাম, ও যখন কাটতেছিল মনে হইতেছে যে আমার হাত জ্বলতেছে। আমি যদি একটা কাঁচামরিচ কাটি, আমার হাত জ্বলা পুরো একদম শেষ হয়ে যায়। আর ও এতগুলা কাঁচামরিচ কাটছে, তারপরও নাকি তার হাত জ্বলে না। আমি এই যে বলতেছি নাদিয়া একটু সাবধানে করো, আস্তে আস্তে করো, না, ও বলে আমার হাত জ্বলে না একটু, তারপরে সে এইভাবেই কাটতেছে। আল্লাহ জানে, নাদিয়ার মা যদি ভিডিওটা দেখে, আমার না পিটাইয়া ভর্তা করে ফেলবো যে আমার মাইয়ার দিয়া মরিচ কাটাও তুমি না। যে কোনো ভর্তা শুকনো মরিচ ছাড়া কোনো জমেই না। তো এর জন্য কাঁচা মরিচ প্লাস শুকনো মরিচ দুইটাই নিয়ে আসছি। আর ও বলতেছে আমি কচলাবো, আমি মাখাবো। আমরা আঞ্চলিক ভাষায় যেটা বলি কচলাবো। আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলেন সেটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। যাই হোক, তো ও শুকনো মরিচটা এমনভাবে করতেছে,
আল্লাহ, আমি দেখা মানে আমার খাইতে ইচ্ছা করতেছিল, বাট ঝালও পাইতেছিল। এটা কি বলবো, এটা দেখলে এত সুন্দর লাগতেছিল, কি বলবো আর বলার মতো নাই। যাই হোক, আপনারা তো দেখতেই পারতেছেন কেমন দেখা যাইতেছে, কেমন ভয়াবহ। তো এই যে এটা হচ্ছে আমাদের কামরাঙা। তো এখানে বলছি যে একটু ঢং কইরা উপর থেকে ছাড়বা, ভিডিও করব। তো উপর থেকে ছাড়ছে, একদম সম্পূর্ণ ফেলেই দিছে। ঝাল খেয়ে আমার ভাইয়ের রিয়াকশন ছিল এটা, আর আমার বোন বলতেছে যে ঝালই হয় নাই, সেজন্য সে মরিচ নিয়ে তারপর খেয়ে দেখাচ্ছে যে এই দেখো ঝালই হয় নাই। তারপর আবার ঝগড়া করে দুইজনে মিলে। তারপর চলেন শুনি যেগুলো কেমন হয়েছে তাদের মুখ থেকে শুনি। অনেক হয়েছে কিন্তু জালটা একটু কম হয়েছে। এগুলো কেমন হয়েছে? ভালো হয়েছে। বাট তারপর চেক করলাম যে এখানে পানি হয় নাই, মানে ভর্তাটার মাঝে যদি পানিটা না আসে তাহলে কিন্তু এটা ভালো লাগে না। তো আমি বললাম যে আরও মাখাও, আরও মাখাও। তারপর খাওয়া শেষে দেখি পানি হয়েছে একটু। তো ফার্স্টে আমি ট্রাই করছি, মানে আমি সবার আগে ফার্স্টে নিয়ে নিছি খাওয়ার জন্য, পানিটা খাবো আমি। আর আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। একের মধ্যে একের